হ্যালো আর ওয়েলকাম সবাই নতুন একটা ভিডিওতে। তো আজকে 11 এপ্রিল 2026 আর আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে। আর এখানে একটা নিকনের ওয়ার্কশপ আছে, নিকন জেড সিরিজের ক্যামেরার উপরে বা জেড আর ক্যামেরার উপরে একটা ওয়ার্কশপ আছে। তো আমরা আজকে অ্যাটেন্ড করতে এসেছি সোনি ইউজার হয়ে। এ নিকন ইউজার, কিন্তু আমি সোনি ইউজার হয়ে না আমি ক্যানন ইউজার ছিলাম, এখন নিকন ইউজার। সে তো আমিও নিকন ইউজার ছিলাম আগে। না ইনি ছিল না, ইনি প্রথমে নিকন ছিল। 5600 কোন কোম্পানি? নিকন ছিল, নিকন ছিলাম, নিকন ক্যানন সোনি সবই ছিলাম, বুঝিয়ে ছিলাম, সব করে ইউজ করেছি। তো আজকে হোটেল হাভেলিতে আমরা এসেছি। ওয়ার্কশপ এখন শুরু হবে, এখন 11 থেকে, এখন বাজে 11:15। তো চলো দেখা যাক তাহলে, এখন ভিতরে গিয়ে দেখি আমরা কি হয়েছে যাচ্ছে। চলো। এই যে আমরা এখন ইভেন্টে প্রবেশ করলাম, আর সামনে বিভিন্ন রকম লেন্স রাখা আছে, ক্যামেরা রাখা আছে। আর আমরা এখন বসে আছি, ইভেন্ট এখনও শুরু হয়নি, শুরু হবে সামনে। 35 1.4, 50 1.2 এবং আরও এরকম প্রফেশনাল লেন্স রাখা আছে। তো ইভেন্ট শুরু হলে দেখাচ্ছে আমরা এরপরে কী হতে থাকে। তো আজকে নিকন ডিপার্টমেন্ট থেকে কৃষ্ণেন্দুদা আছে আমাদের মধ্যে, যিনি এখানকার অর্গানাইজার প্লাস হোস্ট। তো সম্পূর্ণ অনুষ্ঠান তিনি পরিচালনা করবে। আর প্রথমে কিছু বক্তব্য শুরু হলো, তারপরে সবার জন্য চা বিস্কুট আসলো। তারপরে কিছুক্ষণ আমরা নিকন ক্যামেরা সম্বন্ধে অনেক কিছু জানলাম, বিভিন্ন লেন্স সম্বন্ধে, বিভিন্ন লেন্সের মেকানিজম সম্বন্ধে অনেক কিছু জানতে থাকলাম। এবং একবার যদি ওই ভেরিয়ে ঢুকে যায় না, কাইন্ড অফ জিওর মতো, তো জিও একবার ইউজ করা শুরু করুন, তারপরে দেখবেন আর ভালো লাগছে না, ছবি এবার তৈরি হবে। মানে আপনি আপনার ব্রেন এভাবে বলবে, আচ্ছা এটা নারকেল গাছ দেখেছেন, ছবিটা তুলে বলবে আচ্ছা নারকেল গাছ, এখানে দুটো পাথর বসিয়ে দেবো, ওদিকে একটা নৌকা বসিয়ে দেবো, আচ্ছা ছবিটা তুলে নেন। তো আপনার অ্যাজাম্পশনটা ওই লেভেল অব্দি চলে যাবে। এআই জেনারেটেড কি হলো সেই লেভেল অব্দি কি আপনি ভাবতে শুরু করতে পারেন। তো দিস ইজ আজকের যুগ, এবং এই যুগটা খুব ভয়ঙ্কর। আমরা যেভাবে যে গতিতে এগোচ্ছি, হয়তো খুব কামিং ফিউচারে আমরা ক্রাইসিসে ভুগছিলাম যে এআই আসার পরে হয়তো আর ছবির দরকার হবে না। বাট এটা জানবেন যে হিউম্যান ব্রেন তো প্রচুর কম্পিউটার এসছে, তারপরেও তো লোক চাকরি করছে। তো কিছু লোক কিন্তু ওই ডারউইনের মতবাদের মতো সার্ভাইভাল অফ ফিটেস্ট বেঁচে তো যাবে। কারণ এআইকে চিট করার জন্য যারা তৈরি হয়ে গেছে, এখন তো ভিডিও রিল দেখতে পাবে। তো সেই এআইকে চিট করার মতো ব্রেন যখন আমাদের জেগে উঠবে, তখন দেখবেন এআই কিন্তু শুয়ে পড়েছে। তো এআইকে কিছু করাতে গেলে ইউ নিড এ গুড প্রম্পট। তো সেটার জন্য পড়াশোনার দরকার। এত পড়াশোনা আমরা করবো না, খাটাখাটি করবো না। দেখলে কিরকম ভাবে একটা কম্পিটিটার, যে ও তুমি যোগ্য না অযোগ্য সেটা। ধরুন এই ছবিটার ক্ষেত্রে আমি যদি তাকিয়ে দেখি, একটা গ্রামের শীতকালের দুপুরের পরপরের ছবি। আকাশের নীলটা নীল রঙের মতোই দেখতে, আকাশের নীলটা তুঁতে নয়। দুপুরের সূর্যের আলোটা সোনালি, কমলা নয়। তো এতক্ষণ কৃষ্ণেন্দুদা আর এক দাদা ফটোগ্রাফির উপরে কিছু বক্তব্য রাখলেন, আর এবার ভিডিওগ্রাফি সম্বন্ধে একটু আলোচনা করা হবে। তো ইতিমধ্যে আমাদের মধ্যে একজন মডেল উপস্থিত ছিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্র্যাকটিস করার জন্য, এবং কৃষ্ণেন্দুদা পেনার উপর দিয়ে বোঝাতে চাইছিল যে লাইট কীরকমভাবে ইউজ করা দরকার ওয়েডিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে। লাইট কীরকমভাবে কোন অ্যাঙ্গেল দিয়ে ইউজ করলে সেটা অ্যাকুরেট লাগে, সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছিল কিছুক্ষণ ধরে। আর ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। A few moments later. তো এখন সময় দুপুর 3:30, আর আমাদের ওয়ার্কশপ আজকে কমপ্লিট হলো এখানেই। আর এখন লাঞ্চ ইভেন্ট হবে, খাওয়া দাওয়া এখান থেকে করে তারপরে বাড়ি। তো দেখলে তোমরা ভিডিওতে আজকে নিকন ওয়ার্কশপ সম্বন্ধে, এরকম আরও অনেক ওয়ার্কশপ মাঝে মাঝে হয়, আমরা যেতে থাকি বিভিন্ন ওয়ার্কশপে। অনেক কিছু শেখা যায়, অনেক লেন্স হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করা যায় সেগুলোর ক্ষেত্রে। তো আজকের মতো ওয়ার্কশপ কমপ্লিট। তাহলে নেক্সট কোনো দিন আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা।